নমস্কার বন্ধুরা, আমি গুবলু টেক গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা জানেন আমাদের রাজ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে। তো আপনারা যারা বাড়িতে নেই বা অন্য কাজের সূত্রে হোক বা যে কোনো কারণের জন্য হোক, আপনারা যারা আমাদের রাজ্যের বাইরে আছেন তারা কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তো সেই বিষয়েই আমি আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইলেকশন কমিশন কিন্তু অনলাইন একটি প্রসেস চালু করেছে, যেখান থেকে আপনারা কিন্তু অনলাইনে এই এসআইআর এর যে ফর্ম সেটা কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। তো আবারও আমি বলে রাখি, আপনারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করবেন না, তাতে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। তো যারা অফলাইন ফর্ম পেয়েছেন তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন না, আমি আবারও বলছি। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই অনলাইন ফর্মটি আপনারা ফিল আপ করবেন। তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কিন্তু একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো এখান থেকে যে ওয়েবসাইটে আপনাদের যেতে হবে সেটা কিন্তু আমি আপনাদের সরাসরি যে লিঙ্ক আছে সেই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা কিন্তু সেখান থেকেও এখানে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সার্ভিস অপশানে আপনাদের যেতে হবে। তো এখান থেকে আমি আপনাদের আর একটা জিনিস দেখিয়ে রাখি, সার্চ ইওর নেম লাস্ট এসআইআর যে অপশানটি আছে, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কাদের লাস্ট এসআইআরে নাম আছে। তো এখান থেকে স্টেট চুজ করে নিলে আপনাদের ডিস্ট্রিক্ট দিলে কিন্তু এখানে দেখাবে ইলেকট্রাল রোল 2002, আপনাদের 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এটাই দেখাচ্ছি আপনাদের, আমি কিন্তু আবার বেরিয়ে ব্যাকে দেখাচ্ছি যে এখানে যে উপরে যে অপশানটি আছে ফিল এনিমিনেশন ফর্ম, তো এই অপশানটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের লগ ইন করে নিতে হবে। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা এখানে ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারেন। তো আমি কিন্তু আমার মোবাইল নম্বরটি দিয়ে আমি কিন্তু আমার ক্যাপচার কোডটি বসিয়ে আমি কিন্তু লগ ইন করে নিচ্ছি। তো আপনাদের ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, তো ওটিপি নাম্বারটি এখানে দেখে আপনাদের বসাতে হবে। অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য একটু ওটিপিটা দিতে কিন্তু দেরি হয়, তো আপনারা একটু ওয়েট করবেন। বন্ধুরা, আমার ওটিপি কিন্তু চলে এসেছে। তো আমি ওটিপি নাম্বারটি বসিয়ে নিচ্ছি। ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করলে আবারও কিন্তু আমি সেই অপশানটির উপর কিন্তু চলে আসলাম। আমার যে প্রোফাইলের যে ড্যাশবোর্ড সেখান থেকে আমি কিন্তু যে এনুমিনেশন ফর্ম ফিল সেই অপশানটিতে আমি চুজ করে নিলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে যে স্টেটগুলো আপনার এসআইআর শুরু হয়েছে সেই স্টেটগুলো এখানে শো হবে। তো সেখান থেকে আপনি আপনার স্টেটটি চুজ করে নেবেন। চুজ করে নিয়ে এখানে কিন্তু আপনার যে এপিক নাম্বার যার আপনি ফর্ম ফিল আপ করবেন, তো তার কিন্তু এপিক নাম্বার এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এপিক নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদের সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু ফুল ডিটেলস এখানে চলে আসবে। আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, আপনার অ্যাসেম্বলি, আপনার পার্ট নাম্বার সব কিন্তু এখানে চলে আসবে। আপনার যে বিএলও আছে, যে বিএলওর কন্ট্যাক্ট নাম্বার সব কিছু কিন্তু এখানে আপনার কিন্তু শো হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন একটু নিচে কিন্তু আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটি বসিয়ে এখানে সেন্ড ওটিপির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে আবারও একটি ওটিপি সেন্ড হবে আপনারা যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নাম্বারে। তো আমি কিন্তু ওটিপি নাম্বারটি কিন্তু আমি কিন্তু বসিয়ে নিচ্ছি। ওটিপি নাম্বারটি বসিয়ে কিন্তু ভেরিফাই সাবমিটের উপর আপনি ক্লিক করলে কিন্তু নেক্সট অপশানটি ওপেন হয়ে যাবে। তো এখানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন তিনটে অপশান পাবেন। তো সেখানে কিন্তু প্রথম অপশানটি হচ্ছে আপনার 2002 সালে যে ভোটার লিস্টে নাম আছে সেই অপশান। সেখানে আমি ক্লিক করব না, যেহেতু আমার 38 বছর হয়নি। তো আমার যেহেতু নেই, তো তার জন্য আমি একদম সবার লাস্ট যে অপশানটি আছে সেটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে এসছে আমার ডিটেলস, যে ডিটেলসগুলো আমার যে পূরণ করতে হবে। তো প্রথমত চাইছে আমার ডেট অফ বার্থ, তো আমি ডেট অফ বার্থ কিন্তু বসিয়ে নিচ্ছি। তো আপনাদের যে মিডিলে যে অপশানটি আছে সেই অপশানটি কিন্তু আপনাদের যদি পরিবারে যদি আপনার বাবা বা মা যে কোনো লোকের যদি কারোর রেফারেন্স আপনি দিতে চান, তার জন্য কিন্তু আপনাকে মিডিলের অপশানটি কিন্তু চুজ করতে হবে। তো আমার যেহেতু নেই তার জন্য আমি লাস্ট অপশানটি আমি চুজ করেছি। তো এখান থেকে কিন্তু আমাকে প্রথমে ডেট অফ বার্থ বসিয়ে নিতে হবে। তো আমি ডেট অফ বার্থ কিন্তু বসিয়ে নিয়েছি। ডেট অফ বার্থ বসিয়ে নেওয়ার পর আমাকে কিন্তু আধার নম্বরটি বসিয়ে নিতে হবে। তো আধার নম্বর কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন।
তো আমি আধার নম্বরটি কিন্তু বসিয়ে নিচ্ছি। তো তারপর এখান থেকে বলছে আমাকে ফাদার্স নেমটি বসাতে, তো আমি কিন্তু ফাদার্স নেমটিও বসিয়ে নিচ্ছি। তো তারপর বলছে এখানে কিন্তু মাদার্স নেম বসিয়ে নিতে, তো আমি মাদার্স নেমটিও কিন্তু বসিয়ে নিচ্ছি। তারপরে চাইছে আপনার স্পাউস নেম, আপনার যদি থাকে আপনি বসাবেন, না থাকলে বসাবেন না। তো আমার যেহেতু নেই আমি কিন্তু বসাচ্ছি না। তো ডান সাইডে কিন্তু বলছে ফাদার এপিক নাম্বার, মাদার এপিক নাম্বার, স্পাউস এপিক নাম্বার। তো এইগুলো কিন্তু কোনো কিছুই আমার কাছে নেই। তো তার জন্য আমি যে ফটো আপলোডের যে অপশানটি আছে সেখান থেকে কিন্তু আমি আমার ফটোটি আমি আপলোড করে নিচ্ছি। ফটো চুজ করে নিয়ে আমি কিন্তু সাবমিটের উপর ক্লিক করতেই কিন্তু একটু টাইম লাগছে। তো এখান থেকে কিন্তু আপনাকে ই সাইন মোডে আপনাকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার বসাতে হবে। তো আমি কিন্তু আধার নম্বরটি বসিয়ে নিচ্ছি। তো আধার নম্বরটি বসানো হয়ে গেলে সেন্ড ওটিপির উপর ক্লিক করতে কিন্তু আপনাদের যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপিটি দেখে কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। তো আমি দেখছি আমার ফোনে ওটিপিটি এসছে কিনা। তো ওটিপি নাম্বারটি এখানে আমি বসাচ্ছি। তো ওটিপি নাম্বারটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর আপনি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা আমি সাবমিটের উপর ক্লিক করছি। আপনি কিন্তু এখানে ভিউ ডকুমেন্টস এখানে গিয়ে আপনি কিন্তু দেখেও নিতে পারবেন কী ডকুমেন্টস আপনি দিয়েছেন। তো এখান থেকে আমি সাবমিট অপশানের উপর ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ইওর এনিমেরেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো আমার কিন্তু এসআইআর যে এনিমেরেশন ফর্ম সেটি কিন্তু আমার সম্পূর্ণভাবে সাবমিট করা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের মোবাইল ফোনে কিন্তু একটি এসএমএসও চলে যাবে যে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনারা বুঝবেন কিভাবে? আবারও কিন্তু আপনারা যখনই ফর্মটি এইভাবে প্রথম থেকে লগ ইন করলে কিন্তু আপনারা এখানে দেখাবে আপনাদের ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনাদের নাম, আপনার বিএলওর নাম, বিএলওর ফোন নাম্বার সব কিছু কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। তো এটাই আপনারা একটি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। আরও তাড়াতাড়ি আমার ভিডিও পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে এরকমই ভিডিও আপলোড করে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।